গুড মর্নিং ফ্রেন্ড। এই যে সকালবেলা চলে মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এক জায়গায়। তা সেইখানে কোথায় যাচ্ছি আপনারা পরেই জানতে পারবেন। ট্রেনে উঠে পড়েছি, মোটামুটি ভালোই একটা জানলার সাইডে সিট পেয়ে গেছি। তাই বেরিয়ে পড়েছি যে দুজনে, হাজব্যান্ড আর আমি। ও তো ঘুমিয়েই পড়েছে, হালকা অনেকটা দূরত্ব, সেই জন্য আর কি। এই যে চলে এসেছি, এই যেখানে মানে আসার উদ্দেশ্যে বেরিয়েছে আর কি। এসে দেখছি এখানে রান্না বান্না হচ্ছে, তাই অল্প একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। তাই এখানে হচ্ছে পকোড়া হবে, বা বাঁধাকপির, সেই পকোড়া করার জন্য দুজনে মিলে মাখছে। গুড আফটারনুন ফ্রেন্ড। এই যে কালকে আসার পরে আর হচ্ছে ভিডিও করা হয়নি, তা এসে হচ্ছে শুকনো মুড়ি ফুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। তা যাই হোক, এখন দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে। তা এখন কি রান্না করেছি সেটাই শেয়ার করব। তারপরে এখন আজকে হচ্ছে আবার যে কাজ করে বউটা, যে আর কি ঘরটা মোছে, সে আসবে না, আসেনি আর কি। তা বাসি ঘরটা ছাড়ানো আছে, এখন ভালো করে আর একটু ডিপ ক্লিন করবো আর কি, পরিষ্কার করব, করে তারপরে হচ্ছে স্নান করব। তা যাই হোক, কি রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর হচ্ছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আছে এখনও। এখানে করেছি হচ্ছে কাতলা মাছের ঝোল, এই যে। আর এখানে করেছি বাঁধাকপির ঘন্ট। আর এখানে হচ্ছে হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে, আজকে আর দুপুরে খেতে আসবে না। আর এখানে ভেন্ডি আলু ভেজেছি, একজন এসেছিল, তার সাথে গল্প করতে করতে আলুগুলো বেশি ভাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে কালকে চিকেন করা হয়েছিল, সেই চিকেনটা এখানে আর কি আমি করে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটা রয়েছে, সেটাই আর একটু ফুটাচ্ছি, ছেলে খাবে। এটা হচ্ছে ছেলের জন্য, মেয়ে আজকে খাবে না। এই চিকেন, ভেন্ডি আলু ভাজা, ওখানে বাঁধাকপি আর মাছের ঝোল আছে, ভাতও হয়ে গেছে, ফটাফট হয়ে গেছে, নামিয়ে নিই। হাই ফ্রেন্ড, এই যে দুপুরবেলা তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে শুয়েছিলাম কত সময়। তারপরে এখানে বসে বসে মানে সিরিয়াল দেখছিলাম ল্যাপটপে। তা যাই হোক, চা কফি সবই খাওয়া হয়ে গেছে। এখানে বিস্কুটের কৌটোটা রয়েছে, যে তাদের সঙ্গে শেয়ার করছি। বিস্কুটের কৌটোটা আর কি সরানো হয়নি। তা এখন হচ্ছে রাত্রে শুধু কটা রুটি করব, তো ডাল তরকারি সব করা আছে। তা গিয়েছিলাম সেই পলাশিতে, সেখানে হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে জন্মস্থান, ওইটা আর কি জন্মভিটে। তা ওইখানে যখন 1-1.5 বছর না আর কি 3-4 বছর তখন ওইখানে ছিল। তারপরে চলে এসেছিলো পলাশির থেকে বেথাডহরি, তারপরে ওইখান থেকে তো এখন এইখানে চলে এসেছি। তা যাই হোক, চাকরি সূত্রেও ঘোরা হয়েছে অনেক জায়গায়। তা সেই জন্মস্থানে, সেই যেখানে ওর জন্ম হয়েছিল, তখন খুবই ছোট চলে এসছে ওরা, মানে যখন চলে এসছে তখন ওরা অতটা খেয়াল নেই। তা যাই হোক, এর আগেও আমি কবার গেছি। তা যেই ভিটেতে গিয়েছিলাম সেই ভিটেটা আমার শ্বশুরেরই আর কি ছিল। তা শ্বশুরের হচ্ছে কাকাতো ভাইদের কাছে দিয়ে এসছে, অনেকটা দূরে ছিল, মানে অসুবিধা হতো যাতায়াতে। তার তখন হচ্ছে ওখানে যাতায়াতেরও সুবিধা ছিল না, গাড়ি ঘোড়াও ছিল না, রাস্তাও মাটির রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল। তো যাই হোক, বাড়িটা আমি আপনাদের ঠিক করে দেখাতে পারিনি। আর ওইখানে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল বলে সেই জন্য আমি আরও বেশি ভিডিও করিনি, জাস্ট একটু রান্নার ভিডিওটা করেছি। ওইটা হচ্ছে আমার এক কাকা শ্বশুরের আর কি বাড়িটা করে দেওয়া হয়ে পরে, মানে বাড়িটা কাকা শ্বশুরের ছিল। তো ওই কাকা শ্বশুরই মারা গেছেন, তা সেই হিসাবে ওইখানে গিয়েছিলাম। তা যাই হোক, অনেক বছর পরে আবার গেলাম। গিয়ে ওইখানে গেলে তো হাজব্যান্ড তো আমাকে সেই ওই দিন সারা দুপুর রোদ্রের মধ্যে সারা গ্রাম ঘুরিয়েছে। বলছে আমি যখন ছোটো ছিলাম আমার নাকি এই বাড়ি থেকে এই কাকার নাম রেখেছিল, আমার এই কাকা নাম, আমার এই বাড়ি অমুক, ওই বাড়ি তমুক, মানে সব ঘুরে দেখাচ্ছে আর কি। তা যাই হোক, ভিডিওটা শেষ করার জন্য আর কি এখানে করা। আর কালকে এসছি রাত্রেবেলা, মাথা ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, তো শ্যাম্পু দিয়েছি, মাথাটা আশ্রয়নি, এখনও পাগলির মতন লাগছে। তা যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। তা হচ্ছে এখন হচ্ছে রুটি করব,
রুটি করলেই হয়ে যাবে রাত্রে রান্না আর কি। তার যাতায়াতে তো জার্নি হয় যাওয়া আসা দিয়ে, তা ছোট্ট একটা ব্লগ দিলাম। ভালো লাগলে অবশ্যই মানে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি, খুব ভালো থাকবেন।